দাদা, আইপ্যাকের কর্তা প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে ইডির অভিযান চললো, তড়িঘড়ি করে পৌঁছলেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? দেখুন, এর আগেও আমরা দেখেছি। প্রথম দেখলাম রাজীব কুমারকে যখন সিবিআই তার বাড়িতে গেল, তখন মুখ্যমন্ত্রী তড়িঘড়িই গেছিলেন। তারপরে যখন দেখলাম যে তৃণমূলের যে চোর নেতাগুলো, তাদেরকে নিয়ে যখন নিজাম প্যালেসে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হলো, তড়িঘড়ি মুখ্যমন্ত্রী তখন সেখানে গিয়ে তাদের সেই চোরগুলোকে বাঁচানোর জন্য গেছিলেন। আর আজকেও ঠিক একই কায়দায় যে ইডি একজন ব্যবসায়ী, তার সাথে কয়লা বা বিভিন্ন যে দুর্নীতি হয়েছে তার সাথে তার যোগাযোগ আছে, আর তাই জন্য ইডি তদন্ত করছে। সেই তদন্তের মাঝখানে মুখ্যমন্ত্রী গিয়ে, একজন সংবিধানের প্রধান গিয়ে ইডির কাজে বাধা প্রাপ্তি করে সেখানকার ডকুমেন্টস নিয়ে পালিয়ে চলে গেল। এটা কোন দেশে বাস করছি? একজন বিভাগীয় প্রধান, যারা সরকারের আধিকারিক, তাদেরকে কাজ করতে দিচ্ছে না, তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। এই পশ্চিম বাংলাতেই সম্ভব। আমরা তীব্র প্রতিবাদ করছি। এবং সাথে সাথে দেখুন, যদি আপনি হতেন, সাধারণ মানুষ হতো, আজকে পুলিশ বা প্রশাসনের যারা আছেন, যারা কোনো তদন্ত গেছেন, যদি কোনো ব্যক্তি তাদেরকে বাধা দান করতো, তাদের তো সঙ্গে সঙ্গে এফআইআর করে অ্যারেস্ট করে নিত। আমরাও দাবি করছি মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এফআইআর এর মাধ্যমে অ্যারেস্ট করা হোক। অন্যদিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি সব থেকে বড় ক্রিমিনাল। ক্রিমিনাল কে, তার তো প্রমাণ হয়ে গেছে। কটা বলবো? শিক্ষা দপ্তর জেলে, স্বাস্থ্য দপ্তর জেলে, খাদ্য দপ্তর জেলে। আর এবার এদেরকে জেলে যে আটকে রাখবে আর জেল যে খুলবে, সেই কারা দপ্তরের মন্ত্রী কিছুদিন পর জেলে যাবে। মুখ্যমন্ত্রী পুরো ক্যাবিনেটটাই তো জেলে চলে গেছে, এবার উনিও জেলে যাবে। তাই জন্য তিনিই বলছেন, যিনি আরে চোরের মায়ের বড় গলা শোনেননি, সেই একই জিনিস। অন্যদিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছে যে পার্টি অফিসে রেড করবে কোন অধিকারে, এটা অনৈতিক কাজ। কোন পার্টি অফিসে রেড হয়েছে? আমাদের তো জানা নেই। ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি পার্টি অফিস হয়, তাহলে তো আমাদের কিছু বলার নেই। আর পার্টি অফিসে যদি কোনো অনৈতিক কাজ হয়, তো পার্টি অফিসের আড়ালে কি কোনো অনৈতিক কাজ করতে পারে? এরপরে কোনোদিন দেখবেন পার্টি অফিসে এসে কোনো বাংলাদেশের জঙ্গি ঢুকে বসে আছে, তাহলে তাকেও গ্রেপ্তার করা যাবে না, তাকেও মমতা ব্যানার্জি বাঁচাবেন। এই পরিস্থিতি হয়ে গেছে। উনি বলছেন যে ফরেনসিক এনে দলের নথি চুরি করা হচ্ছে, এফআইআর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো একজন আইনের প্রধান, তিনি আবার বলছেন লয়ার। তিনি কোর্টে যাচ্ছেন না কেন? এইভাবে গিয়ে কোনো সরকারি আধিকারিককে এইভাবে বাধা দেওয়া যায়? ক্রিমিনাল অফেন্স। তিনি আইন, জানি না কোন কোর্টে তিনি আইনের প্র্যাকটিস করেছেন। তিনি যদি আইন পড়ে থাকেন, তাহলে তো এটা একদম পরিষ্কার জলের মতো যে ক্রিমিনাল অফেন্স করেছেন তিনি, আর তার জন্য তার সাজা হওয়া উচিত। তারপরে তিনি আবার বলছেন তৃণমূলের প্রার্থীর যে তালিকা হার্ডডিস্ক হাতাতে এসেছিল ইডি। তৃণমূলের প্রার্থী তালিকা দিয়ে কি করবো আমরা? সব চোর চিটিংবাজ তাদের প্রার্থী, তাদের তালিকা দিয়ে তো ইডি সিবিআই নেবে, আমাদের নিয়ে লাভ কি আছে? মমতা ব্যানার্জি আবারও নির্দেশ দিয়েছিলেন যে ইডির বিরুদ্ধে এফআইআর করুক, তো সেই মতো যে পুলিশ, বিধাননগরের পুলিশ, তারা এফআইআর করেছে। এটা কি সম্ভব? দেখুন, এই রাজ্যে যদি প্রকৃত তদন্ত করতে যায়, দুর্নীতির তদন্ত করতে যান, ইডি সিবিআই কি হালাত হয়েছিল আপনাদের বসিরহাটে মনে আছে। তাদের ধরে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর করছে, তাদের মারধর করছে, তারা ভয় পালাচ্ছে। কোথায় রাজ্য পুলিশ সহযোগিতা করবে দুর্নীতির ব্যাপারে, উল্টো করে সহযোগিতা না করে যাতে ক্রিমিনাল পালাতে পারে, মানে ক্রিমিনাল মানে তৃণমূলের নেতাগুলো পালাতে পারে, তার ব্যবস্থা করছে। আর যখন সেটা করতে পারে না, মুখ্যমন্ত্রীর নির্দেশে গিয়ে তখন এই একটা করে তাদের ইডি সিবিআই এদের বিরুদ্ধে তারা এফআইআর করে, তারা অভিযোগ দায়ের করে। কোর্ট আছে, আইন আছে, আইন তার পথে চলবে। আচ্ছা দাদা, সম্ভবত মানে অনেক জায়গা থেকে প্রশ্ন উঠে আসছে যে মুখ্যমন্ত্রী যে এই কাজটা করলো, যে ইডির যেখানে তল্লাশি চালাচ্ছে সেখানে তিনি গেলেন এবং একটা ফাইল উঠিয়ে নিয়ে চলে এলেন, নথি উঠিয়ে নিয়ে চলে এলেন, তার বিরুদ্ধে কি তদন্ত হবে না? আমি তো প্রথমেই বললাম, এটা তো ক্রিমিনাল অফেন্স। আপনি করলে আমরা এতক্ষণ জেল হাজতে থাকতাম। আর উনি সংবিধানের প্রধান হয়ে সংবিধান ভাঙছেন, তাহলে ওনার কোথায় যাওয়া উচিত?
ওনার তো স্বেচ্ছায় পদত্যাগ করে দেওয়া উচিত, কিন্তু তিনি করবেন না। তিনি নির্লজ্জ, দোকান কাটা হয়ে গেছে। তার চোরেদের বাঁচাতে হবে, চোরেদের ভাইদের বাঁচাতে হবে, আর ওই সূত্র ধরে তার কাছেও পৌঁছাবে। অর্থাৎ কান টানলে মাথা আসে, আজকে সেটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা দাদা, কি মনে হচ্ছে যে মানে এমন কি আছে সেই নথিতে যে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি করে চলে গেলেন সেই নথিটা নেওয়ার জন্য, সেই ফাইলটা নেওয়ার জন্য? দেখুন, বাংলার মানুষ বুঝতে পারছে, যদি এই নথির ভেতর এমন কিছু জিনিস না থাকতো যেটা করে তার এবং তার ভাইপের ক্ষতি হয়, তাহলে তিনি যেতেন, তিনি কোথাও নড়তেন না। তিনি ভালো মতো জানেন যে ওর ভেতরে এমন কোনো নথি আছে যার মাধ্যমে তার ভাইপো এবং তার নিশ্চিত হাজতবাস হবে। তাই জন্য তিনি ওখানে গিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, লাফিয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী আবার বলছেন অমিত শাহকে যে নটি, অমিত শাহ স্বরাষ্ট্র কি বললো? নটি। নটি? যে মুখ্যমন্ত্রী অনেক ভাষা বেরোয়, আমরা তো এত ভাষা জানি না, এত ভাষার জ্ঞান আমাদের নেই। আমরা একটাই ভাষা জানি যে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে দুর্নীতি, খুন, সন্ত্রাসবাদ আর বিভিন্ন যে সমাজের অনৈতিক কাজ তার সাথে যুক্ত। এখন নটি না শুধু হাওয়াই চটি, এখন বাংলার মানুষ বুঝবে, বিচার করবে। আচ্ছা, হাওয়াই চটি কি আসবে এবার? হাওয়াই চটি জেলে যায় কিনা এখন দেখুন, আসা তো দূরের কথা।